কি হবে যদি আপনার প্রথম প্রেমী আপনাকে জীবনে সবচেয়ে বড় ক্ষত দিয়ে যায়? এমন এক ব্যথা যা আপনাকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দেবে। আজকের গল্পটি পার্কের, যাকে তার ভালোবাসা শুধু এ কারণেই প্রত্যাখ্যান করেছিল কারণ সে গরিব ছিল। গল্পটি শুরু হয় সিউনকে দিয়ে, যে তার বিশ্ববিদ্যালয়ে ফ্রেশম্যান হিসেবে ক্লাসের প্রথম দিনেই দেরি করে পৌঁছায়। আর এই দেরিতেই অধ্যাপক রেগে যান এবং পুরো ক্লাসে তাকে শাস্তি পেতে হয়। কিন্তু এই সব কিছুর মাঝে একজন ছাত্র ছিল যার নজর সুয়েনের উপর থেকে কোনো কিছুতেই সরছিল না। তার নাম পার্ক, এবং সে পুরো লেকচার জুড়ে সুয়েনের দিকে তাকিয়েছিল। সেই দিনই পার্ক নিজেকে সুয়েনের সাথে বাঁচা আবিষ্কার করে। তার হৃদয়ের উত্তেজনার এক ঢেউ বয়ে যায়। তার মনে হয় হয়তো এটি প্রেমের শুরু হতে পারে, কিন্তু তার ঘাবড়ে যাওয়া তার উপর আধিপত্য বিস্তার করে। আর যখন সুয়ন তাকে দিকে তাকিয়ে থাকতে দেখে ফেলে, ঠিক তখনই তার লজ্জায় লজ্জিত হয়ে যায়। একটি শব্দও বলতে পারে না। তার বিস্ময় আরো বেড়ে যায় যখন তারা জানতে পারে যে তাদের দুজনের বাড়ি একই পথে। পার্ক তার পাড়ায় সুয়নের মতো সুন্দর মেয়ে আগে কখনো দেখেনি, তাই সে আরো বেশি কৌতূহলে ওঠে। পরিবেশ আরো অদ্ভুত হয়ে উঠেছিল। ঠিক তখনই পার্কের বন্ধু নাবক চলে আসে এবং তাকে অভিবাদন জানায়। নাবক, যে পার্কের একেবারেই বিপরীত, খুব আত্মবিশ্বাসী এবং খোলামেলা মেজাজের, এসে সে তাকে খেপাতে থাকে। পার্ক যেখানে লাজুক, নিষ্পাপ এবং কিছুটা অদ্ভুত, সেখানে নাবুক গর্বের সাথে জানায় পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি তার প্রাক্তন ছিল। নাবুকের এই খেপানো পার্কের আনাড়েপনাকে আরো বেশি প্রকাশ করে দেয়, যে তাকে শুধু আত্মবিশ্বাস বাড়াতে বলে এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দিকে পরামর্শ দেয়। কিন্তু পার্কের জন্য এই পরামর্শ মানা প্রায় অসম্ভব মনে হয়। আসলে পার্কের এই কুণ্ঠিত স্বভাবে শিখর ছিল তার পরিবার এবং তার শৈশব। তার মা তাকে দায়িত্বশীল এবং সতর্ক থাকতে শিখিয়েছেন। সবসময় মনে করিয়ে দিতেন যে একজন পুরুষ মানুষের জীবনে গুরুত্ব অনেক এবং তাকে অপ্রয়োজনীয় ঝুঁকি কখনোই নেওয়া উচিত নয়। এই মজবুত ভিত্তি থাকা সত্ত্বেও পার্কের আদর্শ টলমল করতে শুরু করে। একদিন সুন্দর দৃশ্যের ছবি তোলার সময় তার ক্যামেরায় ভুলবশত সোনার একটি সুন্দর পোর্ট্রেট বন্দী হয়ে যায়। অবশেষে তারা একে অপরের সাথে পরিচয় হয়, কিন্তু পার্ক বাস্তবতা থেকে দূরে সরে গিয়ে একটি রহস্যময় ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করে। কিন্তু তার এই বন্ডামি তখনই ভেঙে যায় যখন সুয়ুন হঠাৎ একটি জনশূন্য বাড়ির ভেতর ঢোকার সিদ্ধান্ত নেয়। ঘাবড়ে গিয়ে পার্ক থেকে সতর্ক করে বলে, অবৈধভাবে প্রবেশ করা ভুল, কিন্তু সেই বাড়িটি ভয়ানকভাবে শান্ত ছিল। সুয়নের উদ্দেশ্য বুঝতে না পারে পার্ক তাকে থামানোর জন্য একটি মিথ্যা গল্প ফাঁদে যে ওই বাড়িতে মানুষ খুন হয়েছিল। কিন্তু ভয় পাওয়ার বদলে সুয়ন তার উত্তরে পার্ককে অবাক করে দেয়। সে বলে, যদি এই বাড়িটি অতীত অন্ধকার হয়, তবে সে এটিকে ভবিষ্যতে আরো সুন্দর এবং খুশির প্রতীকে বদলে দিতে চায়। পরের দিন অধ্যাপক ছাত্রদের এলাকার বিল্ডিং এর ছবি তোলার কাজ দেন। পার্কের জন্য এটি সুইমনের কাছে আসার একেবারে সঠিক সময় ছিল। যে কোনো তরুণ ছেলের মতো পার্ক বাইরে যাওয়ার আগে গোসল করে চুল ঠিক করে নিজেকে স্মার্ট করে নেয়। দুজন মিলে আশেপাশের বিল্ডিং খুঁজতে থাকে এবং তাদের ছবি তুলতে থাকে। এই সময় তারা তাদের জীবনের গল্প শেয়ার করে। পার্ক, যার শৈশব থেকে বেড়ে ওঠা হয়েছে এই শহরে, সে মনে করে তার কাছে সিউল একঘেয়েমি লাগে। অন্যদিকে সুইমের কাছে এই শহরটি অসাধারণ মনে হয়। তার নিজের শহর জেজু আইল্যান্ডে থেকে বেশ আলাদা এটি। নিজের মাকে হারানোর এবং বাবার অসুস্থতার পর সুন পরিবারকে সাহায্য করার জন্য দ্রুত গ্র্যাজুয়েট হওয়ার সংকল্প করেছিলেন। এটি শুনে পার্ক ক্ষমা চায় যদি তার কথায় সে আঘাত পেয়ে থাকে। পার্ক এবং সুয়নের সম্পর্ক গভীর হতে থাকে। তারা মিলে সেই জনশূন্য বাড়িটি পরিষ্কার করা শুরু করে এবং সুয়ন সেখানে ফুলও লাগায় যাতে বাড়িটি আরো বেশি সুন্দর দেখায়। তাদের এই কাজের মাঝে পার্ক সাবধানে সুয়নকে জিজ্ঞেস করে যে তার কখনো কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। কড়াসুরে সুয়ন পাল্টা উত্তর করে সে কি তাকে দেখতে চায়। পার্ক লজ্জিত হয় এবং ক্ষমা চেয়ে প্রশ্ন মধ্যে জিজ্ঞেস করে সে কি কাউকে
পছন্দ করে, তখন সুয়ন জানায় যে তাদের সিনিয়র যে প্রতিটি মেয়েরই স্বপ্ন যে সুদর্শন, লম্বা, আকর্ষণীয়, স্মার্ট এবং একজন জিনিয়াস, ধনী এবং আর্কিটেকচারের ছাত্র। এর উত্তরে পার্ক রসিকতা করে বলে সেও একজন ইঞ্জিনিয়ার ছাত্র, কিন্তু সুন সরাসরি বলে যে জিওক বিপরীত। পার্ক গরিব এমন আকর্ষণীয় নয়। তার এই স্পষ্ট মন্তব্যে পার্ক কিছুটা মজা পায়, আবার দুঃখীও হয়। সেই রাতে পার্ক তার কথা নাবুকের সাথে শেয়ার করে। সে জানায় যে ইদানিং তার জীবন অদ্ভুত এবং কখনো কখনো বেশ ভারী মনে হয়। এটা শুনে নাবুক খুশি হয় এবং তার বন্ধু প্রেমে পড়েছে এটা ভেবে। নাবুক তখন পার্কের সেই মেয়েটির সম্পর্কে বলতে বলে যাকে সে পছন্দ করে, কিন্তু লজ্জা পেয়ে পার্ক বলে সে মিষ্টি এবং মজাদার, কিন্তু সে জানে না তার মন কিভাবে জয় করতে হয়। এটি শুনে নাবুক তাকে ধাপে ধাপে বুঝিয়ে দেয় যে কিভাবে মেয়েকে পেতে হয়। সে বোঝায় যে প্রেম ততটাও কঠিন না যতটা পার্ক ভাবে, শুধু আত্মবিশ্বাস চাই। তবে সে রাতে পার্ক কিছুটা নেশাগ্রস্ত ছিল, তাই তার শুধু একটি পরামর্শ মনে ছিল, আত্মবিশ্বাসী হও। পরের দিন পার্ক সাহায্যকে সুনকে গরমের ছুটির শুরুতেই ডেটে যাওয়ার কথা বলে। পুরো উৎসাহের সাথে পার্ক সুনকে ট্রেনের লাইনে ধার দিয়ে হাঁটতে নিয়ে যায়, যা দেখে সুনকে খুব খুশি দেখায়। এক মুহূর্তে সে জানায় যে আগামী 11ই নভেম্বর তার জন্মদিন এবং উদযাপনের জন্য সে পার্কে খাওয়াতে চায়। খাওয়ার সময় পার্ক তার স্বপ্নের কথা জিজ্ঞেস করে, যার উত্তরে সুয়ন উৎসাহের সাথে জানায় যে তার স্বপ্ন একজন সফল ব্রডকাস্ট হওয়া এবং কোনো এক ধনী মানুষকে বিয়ে করা। তার উত্তরে পার্ক অবাক হয়ে যায়, তবুও সে সাহস দেখায় এবং বলে সেও একদিন সফল আর্কিটেক্ট হবে, তবে সে তার জন্য একটি বাড়ি বানিয়ে দেবে। সুন খুশি হয়ে যায় এবং তার স্বপ্নের বাড়ি একটি স্কেচও তৈরি করে, যা দেখে পার্ক খুব আনন্দিত হয়। পুরো দিন একসাথে কাটানোর পর তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। বাস স্টপে সুন হঠাৎ পার্কের কাঁধে ঘুমিয়ে পড়ে। এক মুহূর্তের জন্য পার্ক তার সৌন্দর্য হারিয়ে যায়। সে কখনো এর আগে কোনো মেয়ের এত কাছে আসেনি। সে ধীরে ধীরে সুনের মাথা আরো কাছে নিয়ে আসে এবং তারা দুজনে একে অপরে চুম্বন শেয়ার করে। খুশিতে আত্মহারা পার্ক এসে চুম্বনের কথা নাবুকের সাথে গর্বের সাথে জানায়। সে স্বীকার করে যে এটি ছিল তার প্রথম চুম্বন, কিন্তু নাবুক রসিকতা করে জিজ্ঞেস করে তাতে কি সুনের জিহ্বাযুক্ত ছিল। উত্তরে পার্ক জানায় সে যখন সুনকে চুম্বন করেছিল তখন সে ঘুমাচ্ছিল। বিভ্রান্ত হয়ে পার্ক জিজ্ঞেস করে চুম্বন জিহ্বার ব্যবহার আর জেগে থাকা কি জরুরি। বিরক্ত নাবুক বোঝায় যে সে ঠোঁটে ঠেট মেলানো তো কেবলমাত্র একটি বন্ধুত্বপূর্ণ কিস। নতুন সেমিস্টার শুরু হতেই সুন ক্যাম্পাসের ব্রডকাস্টার হওয়ার সুযোগ পায়। আর সেই দিন পার্কের অধীনে নতুন সেমিস্টার শুরু হতেই সুন ক্যাম্পাসে ব্রডকাস্ট হওয়ার সুযোগ পায়। আর সেই দিন পার্ক অধিক আগ্রহে তার ব্রডকাস্ট শুনে এবং যখন সে তাকে একসাথে বাড়ি যাওয়ার কথা বলে তখন সে দেখে সুন আগে থেকে জিউকের সাথে আছে এবং তারা আজ একসাথে যাওয়ার পরিকল্পনা করেছে। জিউক যাতে সুয়নকে নিয়ে যেতে না পারে তাই পার্কও তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় পার্ক তার বিরক্তি লুকাতে পারে না, কারণ সুয়ন এবং জিউক গল্প করছিল এবং হাসছিল। তার হতাশা আরো বেড়ে যায় যখন জিউক জিজ্ঞেস করে তাদের দুজনের মধ্যে কিছু চলছে কিনা এবং সুয়ন উত্তর দেয় যে পার্ক তার সবচেয়ে কাছের বন্ধু, তারা যদি ডেট করত তবে সে তার খরচ বহন করতে পারবে না। এটি শুনে জিউক হাসে এবং পার্কের ছেঁড়া পোশাক নিয়ে রসিকতা বলে তাকে তো ভিখারির মতো দেখতে। পার্কের খুব কষ্ট লাগে এবং সে তখনই বাড়ি নেবার দাবি করে। বাড়ি ফিরে পার্ক মায়ের উপর রাগ ছাড়ে। সে প্রশ্ন করে তার জন্য কিনে আনা সব পোশাক দেখতে এত খারাপ কেন। তার মা বলে যে পোশাকগুলো একদমই ঠিক রয়েছে। তবুও বিরক্তি পার্ক চিৎকার করে বেরিয়ে যায়। তার মা তাকে একটু বোঝার চেষ্টা করে না। এরপর পার্ক নাবুকের সাথে দেখা করে এবং নিজের দুঃখ প্রকাশ করে। সে কাঁদতে থাকে যে সুয়ন তাকে কখনই ভালোবাসার যোগ্য মনে করে না এবং তার সন্দেহ যে সে আগে থেকে জিউকের প্রেমে পড়ে গিয়েছে। যেখানে পার্ক মনে করে যে জিউকের সৌন্দর্য আর সম্পদের সাথে পাল্লা দিতে পারবে না, সেখানে নাবুক তার নেতিবাচকতা উড়িয়ে দেয়। সে পার্ক মনে করিয়ে দেয় যে সাহসী ব্যক্তিরাই সুন্দরী মেয়েদের মন জয় করতে পারে। যদি পার্ক তার মনের কথা না বলে তবে তাকে চিরকালের জন্য তাকে হারানোর কথা মেনে নিতে হবে। শেষে নাবুক তাকে
বছরের প্রথম তুষারপাতের জন্য অপেক্ষা করতে উৎসাহিত করে। সে পার্ককে বলে যে প্রথম তুষারপাতের দিন ভালোবাসার কথা প্রকাশ করা এক অন্যরকম রোমান্টিক দিন। পরের দিন সকালে সিওন পার্কে জিনিসপত্র শিফটে সাহায্য করতে বলে। সে ক্যাম্পাসের কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তার পুরনো বাড়িটি অনেক দূরে ছিল। যদিও জায়গাটি ছোট, কিন্তু সুয়নের জন্য নতুন শহরের মতো। জিনিসপত্র খোলার সময় সুয়ন পার্কে তার শৈশব হিসেবে দেখায় এবং জানায় সে তার বাড়িকে কতটা মিস করে। তবে সে স্বীকার করে সে চাইলেও বাড়ি যেতে পারবে না। তাকে সফল হতে হবে এবং তার পরিবারের জীবন বদলাতে হবে। তার কথাগুলো পার্কের ভেতরটা ছুঁয়ে যায়। সে উপলব্ধি করে সে যে মেয়েকে পছন্দ করে সে সুন্দরী নয়, বরং আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক। যাওয়ার আগে পার্ক জানাতে ভুলে না যে যখন প্রথম তুষারপাত পড়বে তখন সে সুয়নের সাথে তাদের সেই চিরচেনা জনশূন্য বাড়িতে দেখা করতে যায়। তার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। পরের দিন সকালে পার্ক ক্লাসে অনুপস্থিত ছিল। সুয়ন চিন্তিত হয়ে পড়ে এবং শান্ত থাকার চেষ্টা করে এবং আশা করে পার্ক যেখানে রয়েছে যেন সে ঠিক থাকে। সেই দিনই পরে যখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যায় তখন জিওক তাকে আটকায় এবং বাইরে যাওয়ার আমন্ত্রণ জানায়। সুয়ন বোঝায় সে বেশিক্ষণ বাইরে থাকতে পারবে না, কারণ পার্ক আজ সারাদিন ধরে নিখোঁজ রয়েছে। জিওক তাকে আশ্বস্ত করে যে তারা পরে মিলে তাকে খুঁজে বের করবে। সুয়নকে না জানিয়ে পার্ক ক্লাস ফাঁকি দিয়ে তার স্বপ্নের বাড়ির একটি মডেল বানাতে ব্যস্ত ছিল, যা সে তার স্কেচ ব্যবহার করে মাত্র কয়েকদিনই সম্পূর্ণ করেছিল। এদিকে জিওক সে সন্ধ্যায় সুয়নকে একটি বারে নিয়ে গিয়েছিল। সুয়ন বারবার পার্কে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। জিওক আর এই উদাসীনতা বুঝতে পেরে তাকে তার রাতটি উপভোগ করার জন্য প্রচারিত করে। এদিকে পার্ক অস্থিরভাবে সুয়নের ফেরার অপেক্ষা করছিল। সে অবশেষে আসে। তখন পার্কের আনন্দ হৃদয় ভাঙা ব্যথায় পরিণত হয়। সুয়ন কি নেশাগ্রস্ত ছিল এবং সাহায্যের জন্য জিউকের উপর ঝুঁকেছিল। জিউক তাকে শক্ত করে ধরে রেখেছিল এবং প্রায় তাকে চুম্বন করতে যাচ্ছিল। তারা তার ঘরে ঢোকার পর দরজা বন্ধ হয়ে যায় এবং ভেতর থেকে চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু আওয়াজ আসছিল না। পার্ক জমে গেল, তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যা সে দেখেছিল তা সে হজম করতে পারছিল না। মিশ্র আবেগ, হতাশা এবং দুঃখ ভরে সে সেখান থেকে চলে গেল। প্রথমবারের মতো অন্ধকার চিন্তা তার মাথায় ছেয়ে গেল। আর বলে সুয়ন তার জীবন থেকে চিরতরের জন্য হারিয়ে যায়। একা বাড়ি ফিরতে ফিরতে সে শপথ করে সে আর কখনো কাউকে ভালোবাসবে না। দিন কাটতে লাগলো এবং এই সময় পার্ক সুয়নের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিভ্রান্তি ও দুঃখে ভরা সুয়ন অবশেষে তাকে মুখোমুখি প্রশ্ন করে কেন সে হঠাৎ তার থেকে দূরত্ব বাড়িয়ে নিল এবং তার জীবন থেকে গায়েব হয়ে গেল। তবে পার্ক শুধু একটি ঠান্ডা এবং কঠোর জবাব দিল। সে তাকে বলল সে তাকে আর দেখতে চায় না। তার উপস্থিতি, তার হাসি তাকে ঘৃণা জোগায়। সে তার আশেপাশে থাকা তাকে শুধু যন্ত্রণা দেয়, তাকে শোক দেয়। পার্ক তাদের কাছে মিনতি করলো যে সে যেন আর তার সামনে না আসে, নিজেদের পথ যেন আলাদা করে নেয়। সবশেষে সুয়নকে বলল তার জীবন থেকে পুরোপুরি দূরে চলে যেতে। সেই দিনই প্রথম তুষারপাত শুরু হলো। নিজের ওয়াদা মনে করে সুয়ন পার্কের সাথে দেখা করার আশায় সেই জনশূন্য বাড়িতে গেল। সে ঠান্ডায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলো, কিন্তু সে কখনো আসেনি। সুয়ন অবশেষে হাল ছেড়ে দিল। যাওয়ার আগে সে একটি MP3 প্লেয়ার এবং একটি প্রিয় ক্যাসেট টেপ সিঁড়িতে রেখে গেল। সে আশায় যে পার্ক সেগুলো খুঁজে পাবে এবং সে জানতে পারবে সে তার ওয়াদা রেখেছিল। 10 বছর পর দৃশ্যপট বদলে যায় এবং কাহিনী 10 বছর পরের দৃশ্য দেখায়। তাদের আলাদা হওয়ার পর থেকে পার্ক নিজের জীবন বদলানোর চেষ্টার জন্য নিরলস চেষ্টা করেছিল। তার মন সফলতা অর্জনের লক্ষ্যে নিম্নিত ছিল। পার্ক এটি করেছিল তার পরিবারের উপস্থিতি উন্নত করার জন্য। সময়ের সাথে সাথে তার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করলো এবং পার্ক একজন ধনী আর্কিটেক্ট হয়ে উঠল। যে স্বপ্ন সে সবসময় লালন করেছিল তা অবশেষে বাস্তবে রূপ পেল। তার ত্যাগের বিনিময় ছাড়া আর কিচ্ছু নয়। সেই দিনের পর থেকে পার্কের ধূমপানের নেশা হয়ে গিয়েছিল, যা সে কখনো ছাড়তে পারেনি।
এটি একটি গভীর অভ্যাসে পরিণত হয়েছিল, এতটাই যে তার অ্যাসিস্ট্যান্ট এবং বাগদত্তা ইউনিয়ন তাকে প্রায় বকাবকি করত। সে সতর্ক করেছিল সে যদি এটি চালিয়ে যায় তবে সে সম্ভাব্য ক্লায়েন্টটা দূরে সরে যেতে পারে, কিন্তু পার্ক তাকে উদ্বেগ জড়িয়ে দিল। সে জোর দিয়ে বলল যে ধূমপান তার কাজকে প্রভাবিত করে না। সে আত্মবিশ্বাসের সাথে কথা বলে যে ক্লায়েন্টদের সমস্যা থাকে তবে তারা অন্য আর্কিটেকচার খুঁজে নিতে পারে, কিছু ক্লায়েন্ট হারালো অসুবিধা হবে না। একদিন এক কর্মচারী খবর দিল যে জেজু থেকে এক ক্লায়েন্ট বিশেষভাবে পার্কে দিয়ে বাড়ি ডিজাইন করানোর অনুরোধ করেছে, আর সেই ক্লায়েন্ট আর অন্য কেউ ছিল না, সে ছিল সুয়ন। শুরুতে পার্ক তার নাম খুব একটা মনে পড়েনি, সময়ের সাথে সাথে অনেক স্মৃতি ঝাপসা হয়ে গিয়েছে, কিন্তু যেই নাম তার মাথায় গেঁথে গেল, পার্কের সুয়নকে তার পুরনো বন্ধুদের একজন হিসেবেই মনে পড়ে গেল। যখন তারা দেখা করলো, সুয়নের সময় নষ্ট না করে সরাসরি কথা বলল। সে জানালো সে যে জেজু আইল্যান্ডে একটি বাড়ি বানাতে চায় এবং জেদ ধরলো সে পার্ক যেন সেই ডিজাইনটি করে। শুরুতে পার্ক ইতস্ত করলো, সে আগে থেকেই অন্য একটি জরুরি প্রজেক্টে ব্যস্ত ছিল, তবে তার সহকর্মী কুয়ং চলমান প্রজেক্টটি সামলানোর প্রস্তাব দেওয়া পার্ক সুয়েনের প্রস্তাবটি মেনে নিতে পারলো। পরে তারা একটি ক্যাফেতে বিস্তারিত আলোচনার জন্য দেখা করলো। অতঃপরের সময় পার্ক তাদের সাধারণ অতীতকে একত্রিত করার চেষ্টা করলো এবং সুয়ুনকে তার বর্তমান জীবনের কথা জিজ্ঞেস করলো। সুয়ুন জানালো সে সফলতা অর্জন করেছে, তবে ব্রডকাস্টার হিসেবে নয় যেমনটা সে স্বপ্ন দেখেছিল। এর বদলে সে একজন ধনী ব্যবসায়ীকে বিয়ে করে নিয়েছে, তার স্বামীর সহযোগিতা করেছে, তার কাছে এমন সেই সামর্থ্য আছে যেমন বাড়ি বানাতে যাবে ঠিক তেমনটাই বানাতে পারবে, খরচ যাই হোক না কেন। সুন পার্কে আশ্বস্ত করলো সে যা পারিশ্রমিক চাইবে তাই তাকে দেওয়া হবে। তো কখন যাতে এগাতে লাগলো, অতীতে সেতে পার্কের মাথায় বন্যার মতো ফিরে এলো। সে যন্ত্রণা এবং হৃদয় ভাঙের ব্যাখ্যা চেপে রেখেছিল তা আবার জেগে উঠল। বিশেষ করে এখন যখন সুয়ুন বিবাহিত, পারস্পরিক আবেগে ভেঙে পড়ল। সুয়ুনকে সময় নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু তার চলে যাওয়ার পার্কের ভেতরটা কিছু একটা নাড়িয়ে দিল। তার হৃদয়ে ছোট্ট একটা আওয়াজ তুলে নিল। অবশেষে সুয়ুন তাকে সেই বাড়ির গুরুত্ব সম্পর্কে বলল যা সে নতুন করে তৈরি করতে চায়। এটি তার পারিবারিক পুরনো বাড়ি ছিল। সে স্বপ্ন দেখেছিল সে একটি ঠিক করবে যাতে তার বাবা সুস্থ হয়ে উঠবে, তখন তিনি তার বাকি জীবন সেখানে শান্তিতে কাটাতে পারবে। যখন পাক বাড়িটি দেখলো তখন সে মন্তব্য করলো যে এটি এখনো মজবুত রয়েছে। সে বোঝালো এটি পুরোপুরি নতুন না করে একে মেরামত করালেই হবে। পার্কের দক্ষতার উপর ভরসা করে সুয়ন তাকে বলল সে যা পরামর্শ দেবে তার ফলাফল অবশ্যই চমৎকার হবে। শেষে পার্ক তাকে তার কিছু ডিজাইন দেখালো। তাদের দ্বিতীয় সাক্ষাতের কিছু পরে সুয়নেরও অতীতের স্মৃতি ফিরে এলো। সে পার্কের জন্য দামি একটা টাই কিনতে গিয়েছিল, তবে সে উপলব্ধি করলো তাদের কিছুটা দূরত্ব বজায় রাখা উচিত। বিশেষ করে পার্ক যখন তার ইউনোর পরিচয় করিয়ে দিল, ইউনান জানালো যে প্রজেক্ট শেষ করেই সে তার পার্ক বিয়ে করে ফেলবে এবং আমেরিকা যাওয়ার পরিকল্পনা করেছে। পার্কে গভীরভাবে ভালোবাসার কারণ ইউনান তার ইচ্ছা প্রকাশ করলো। পার্ক একদম তিক্তভাবে উল্লেখ করেছিল যে মহিলা তাকে ছেড়ে গিয়েছিল সে মরে যাওয়ার যোগ্য ছিল। এটি শুনে অপরাধ বোধে কুকড়ে গেল। এটি ভেবে যে ইউনান হয়তো তারই কথা বলছে। প্রজেক্ট শুরু হতেই সুয়ুন অবশেষে পার্কে জিজ্ঞেস করলো সে যে মহিলার কথা বলছিল সে কি সেই ছিল। পার্ক চুপ থাকলো, প্রশ্ন এড়িয়ে গেল। এমনকি যখন সুয়ুন আবার জিজ্ঞেস করলো ঠিক তখনও সে যখন সিয়েলুর উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন তার আবেগ উতলে উঠল। পার্ক তার হতাশ হওয়ার প্রকাশ করলো। সুয়ুনের বিরুদ্ধে যত খুশি সে বোঝাক না কেন, তাকে সহ্য করা আর সংগ্রামগুলো বোঝাতে ব্যর্থ অভিযোগ আনলো। সুয়ুন নিজের আবেগপ্রবণ হয়ে তর্ক করে সে পার্ক তাকে বোঝানোর সুযোগ দেয়নি। তাদের তর্ক শান্ত হওয়ার পর পার্ক ইউনানের কাছে তার ফ্লাইট পেছানোর জন্য ক্ষমা চায়, যার জন্য সে প্রজেক্টে একটি সমস্যার কথা উল্লেখ করে। এক সন্ধ্যায় অর্ধচেতন সুয়ুন পার্কে বিশ্বাস করে এক সত্য প্রকাশ করলো। সে জানালো যে অর্থ এবং জৌলুসপূর্ণ জীবন দ্বারা সত্ত্বেও তার জীবনে সত্যি সুখ কখনো আসেনি।
সে ভেতর থেকে এক শূন্যতা অনুভব করে। সুয়ন তারপর বেদনার সত্য জানালো, সে 1 বছর আগেই তার স্বামী থেকে ডিভোর্স নিয়েছে। সে প্রকাশ করলো যে তাকে কখনো ভালোবাসেনি এবং সে শুধু টাকার জন্য বিয়ে করেছিল। চোখের জলের সাথে সে নিজের এক বেকার অযোগ্য নারী বলে সে কোনো ভালো কিছুর যোগ্য নয়, যা পার্কের অতীতের এক কঠোর কথাগুলোর যেন প্রতিধ্বনি ছিল। অভিভূত সুন হতাশার চিৎকার করে উঠল। পার্ক ধীরে তাকে জড়িয়ে ধরল এবং শান্ত থাকতে ফিসফিস করে বলল। সে তাকে আশ্বস্ত করলো যে প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত সে সেখানেই থাকবে। এক রাতে হাসপাতাল থেকে ফোন এলো, সে সুয়নের বাবার অবস্থার অবনতি হয়েছে। সুয়ন দৌড়ে তার কাছে গেল, তাকে ভরসা দিল যে তাদের বাড়ি নতুন করে তৈরি হচ্ছে এবং ওয়াদা করল যে তিনি যখন ঠিকঠাক হয়ে যাবেন তখন সেটি আগের থেকে সুন্দর দেখাবে। পরের দিন সকালে সুয়ন মেরামতি স্থলে ফিরে এলো। এক বিরতির সময় সে পার্কে তার গ্রামে ছুটে দেখার জন্য আমন্ত্রণ জানালো। রসিকতা করে সে জিজ্ঞেস করলো তার কি মনে আছে সেই দিনটির গুরুত্ব কি। এসে পার্ক সঠিক উত্তর অনুমান করলো যে সেটি 11 নভেম্বর তার জন্মদিন ছিল। কৃতজ্ঞতা স্বরূপ সুয়ন উদযাপনে পার্কে খাওয়ানোর ওয়াদা করলো। তাদের আলোচনার সময় সুয়ন জিজ্ঞেস করলো তারা কি বাড়ির ডিজাইন একটু বদলাতে পারে, সেখানে একটি পিয়ানো অন্তর্ভুক্ত করতে পারে। নির্মাণের এই পর্যায়ে এটি একটু বড় চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সে জোর দিয়ে বলল এটি তার বাবার জন্য। সুয়ন বোঝালো তার বাবা তার পিয়ানো বাজানো শুনতে কতটা পছন্দ করতেন। তারপর সে এক হৃদয় বিদায়ক সত্য প্রকাশ করলো যা তার বাবার কাছে তার বেশি সময় নেই। জানা গেল সুয়ন শুধু তার বাবার জন্য একটি বিশেষ অমূল্য স্মৃতি তৈরি করতে চেয়েছিল। যদিও এই অনুরোধটি ইউনানের কঠোর বিরোধিতার সম্মুখীন হলো। সে তর্ক করলো যে জায়গাটি ভাঙা এবং নতুন করে ডিজাইন করতে অনেক সময় লাগবে এবং পার্কে তাদের আগামী মাস হতে যাওয়া বিয়ের কথা মনে করিয়ে দিল। তা সত্ত্বেও পার্ক সুয়নের অনুরোধ পূরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে ওয়াদা করলো, জেদ ধরল, সে নিজে এই প্রজেক্ট শেষ করবে। কিছু সময় পরে বাড়ি অবশেষে নির্দিষ্ট সময়ের আগেই সম্পূর্ণ হলো। সুয়ন সেখানে থাকতে শুরু করলো এবং পার্কের উৎসর্গযোগ্য মন থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলো। সে প্রশংসা করলো যে বাড়িটি কত সুন্দর, বিশাল এবং তার প্রত্যাশার চেয়েও অনেক ভালো হয়েছে। সুয়ন নিশ্চিত ছিল যে তার বাবা যখন ফিরবেন তখনও তিনি খুশি হবেন। তবে পার্ক যখন বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন সে অপ্রত্যাশিত কিছু খুঁজে পেল। সেই ছোট্ট মডেল যে বাড়িটি সে বহু বছর আগে সুয়নের জন্য বানিয়েছিল। এই দৃশ্যটি সেই স্মৃতিগুলোকে ফিরিয়ে আনলো যেগুলো পার্ক দাফন করার চেষ্টা করেছিল। আবেগে আপ্রাপ্ত হয়ে সে ফেটে পড়ল, তার দীর্ঘদিনে চেপে রাখা রাগ উগড়ে দিল। সুয়ন নিজেকে রক্ষা করার চেষ্টা করলো, বোঝালো সে ওটা রেখেছিল কারণ ওটা তার কাছে খুব গুরুত্ব ছিল। সে অতীতের নিজের ভুলগুলোর স্বীকার করলো। সে চেয়েকে সেই ঘটনার কথা জানলো, বোঝালো সে যখন তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল তখন সে কিভাবে তার সাথে লড়েছিল এবং তাকে থাপ্পড় মেরেছিল। সেই মুহূর্তে সে ব্যাকুলভাবে আশা করেছিল যে পার্ক আসবে এবং তাকে বাঁচাবে, কিন্তু তার বদলে সে শীতল বিদায় নিয়েছিল। সুয়ন স্বীকার করে সেদিন থেকে পার্কে ঘৃণা করার চেষ্টা করে, কিন্তু সেই ঘৃণা তার ভালোবাসার উপরে কখনো ভারী হতে পারেনি, যা সে আজও তার জন্য অনুভব করে। সে প্রকাশ করলো যে পার্ক সবসময় তার প্রথম প্রেম ছিল। এটি শুনে পার্ক নির্বাক হয়ে গেল। সে উপলব্ধি করলো যে তাদের অতীত সম্পর্কে যা যা অনুমান করেছিল তা সব কিছু ভুল ছিল। তাদের অমীমাংসিত অনুভূতির পরও পার্ক এবং সুয়ন আলাদা হওয়ার এবং নিজের জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। পার্ক ইউনার কাছে ফিরে এলো, অন্যদিকে সুয়ন তার বাবার দেখাশোনার উপর মনোযোগ দিল। তবুও তার বাবা ভুলবশত তার ফোনে পার্কের একটি ছবি খুঁজে পেলেন। তখন সুয়নকে আবেগ প্রকাশ পেল। তিনি তখন সেই ছেলেটির কথা জিজ্ঞেস করলো। তখন সুয়ন শুধু উত্তর দিল সে কেবল একজন ভালো বন্ধু। এদিকে পার্ক শারীরিকভাবে ইরনানের সাথে থাকলেও তার চিন্তা এবং হৃদয় সুয়নের কাছে ছিল। তার প্রথম প্রেম এবং সবচেয়ে বড় প্রেমের সাথে ছিল। নিজের অভ্যন্তরীণ অস্থিরতা
সাথে লড়াই করে পার্ক তার মায়ের সাথে দেখা করলো এবং তাকে নিজেদের সাথে আমেরিকা যাওয়ার জন্য বলল। কিন্তু তার মা অস্বীকার করলেন। তার কিছুটা টাকা দিলেন এবং নিজের বাড়ির প্রতি তার টানের কথা বোঝালেন। তিনি তার পুরো জীবন সেখানে কাটিয়ে দিয়েছেন। তার বিদায়ের দিন থেকে শুরু করে তার সন্তানের প্রথম কান্নার আওয়াজ শোনা পর্যন্ত তিনি তার শেষ নিঃশ্বাস এই জায়গাতেই কাটাতে চেয়েছেন, যেখানে তিনি এত অমূল্য স্মৃতি তৈরি করেছেন। সবশেষে তার মা পার্কে বলে যে জীবন এবং ঈশ্বর তাকে যা কিছু দিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ এবং সন্তুষ্ট, এবং নিজের এই সাধারণতার মধ্যেই তিনি সুখ খুঁজে পান। অপ্রত্যাশিতভাবে পার্কের মা তখন সেই পোশাকগুলি পরেছিলেন যেগুলো সে ফেলে দিয়েছিল। এটি দেখে পার্ক চুপ থাকলো। তাকে বললেন যে ঈশ্বর সবসময় জানেন তার সৃষ্টির জন্য সব থেকে ভালো কি। কখনো কখনো সুখ একটু লুকানো শিক্ষা দেয় এবং অন্য সময় যন্ত্রণা অপ্রত্যাশিত খুশিতে বদলে যায়। তারপর তার মা আসন্ন বিয়ের জন্য অভিনন্দন জানালেন এবং তাকে আশ্বস্ত করলেন যে সে যত দূরে চলে যাক না কেন তিনি যেন সবসময় তার ঘরে ফেরার আক্ষেপ থাকে। সময় পেরিয়ে গেল এবং পার্ক ইউনানকে বিয়ে করলো। এই দম্পতি তাদের নতুন জীবন শুরু করতে আমেরিকা চলে গেল। এদিকে সুয়ন তার বাবার সাথে তার মেরামত করা বাড়িতেই ছিল। সেখানে সে পিয়ানো শেখানো শুরু করলো। একদিন সুয়নের জন্য একটি পার্সেল এলো। ভিতরে সে একটি পুরনো MP3 প্লেয়ার এবং তার প্রিয় ক্যাসেট পেল। পার্ক চিঠিতে সুয়নকে সেই স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ জানালো যা তারা একসাথে শেয়ার করেছিল। তাদের হাসি, তাদের আনন্দ, সে প্রেম যা তার জীবনে প্রথমবার অনুভব করেছিল। সে ক্ষমা চাইল। সে সেই রাতে আসেনি যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ক্ষমা চাইল সে নিজের অহংকারকে ভালোবাসার উপর আধিপত্য বিস্তার করতে দিয়েছিল, এবং অবশেষে ক্ষমা চাইল সে নিজের অনুভূতিগুলো তার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারেনি। সে তাদের করা নির্বাচনগুলোকে মেনে নিয়ে চিঠিটি শেষ করলো এবং তাদের দুজনের কাছে বেছে নেওয়া জীবনকে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করলো। আর এখানে এই ভালোবাসার গল্পটি শেষ হয়েছিল। তো গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিটি ভালোবাসার মানুষকেই সুখে রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।